ভিন্নমত থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে বাংলাদেশের দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি। এক বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন বলেন, যারা ধমক দিয়ে কথা বলছেন সময় মতো তাদের বিরুদ্ধে জনগণ ঠিকই রুখে দাঁড়াবে। আর নয়াপল্টনে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনার অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে সরকার। বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ভিন্নমত গণতন্ত্রের আসল সৌন্দর্য, আর মানুষ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তেমন বাংলাদেশ গড়তেই বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি। উত্তরায় মুগ্ধ চত্বরে জাসাস এর কর্মী সম্মেলনে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, দ্রুত নির্বাচন দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে, বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকরা লিখলে তাদেরকে ধমক দিবেন, আবার বলবেন কথা বলার স্বাধীনতা চাই, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। এটি তো হয় না। কথা যদি আমার পক্ষে যায় তাহলে খুবই ভালো, কথা যদি আমার বিপক্ষে যায় তাহলে ধমক দিবেন এই সমস্ত সাংবাদিকদেরকে। এটা তো কোনো সভ্য রাজনীতির কথা নয়। দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার উদ্ভূত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বিএনপির নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। এই পরিকল্পিত অপপ্রচার, অপতৎপরতা, কৃত্রিমভাবে তৈরি সামাজিক অশান্তি ও গণতন্ত্রের পথ চলাকে বাধাগ্রস্ত করা এবং নির্বাচন পেছানোর সুদূর প্রসারী পরিকল্পনা বলে জনগণ মনে করে। বিএনপির এই নেতা জানান, কেউ দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান রিজভী আহমেদ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।